শুভ সন্ধ্যা বন্ধুরা, চলো দেখো আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো বা উপকারী। যেসব বাচ্চা সয়াবিন খেতে চায় না মোটেই, তাদের জন্য এটা খুবই ভালো। চলো, আমি দেখো দুটো আলু বড় বড় করে কেটে নিয়েছি, আর কিছুটা সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এবার আমি কি করব না, সয়াবিন আর আলুটাকে সিদ্ধ করে নেব, ঠিক আছে? চলো, আমি কড়াইতে জল দিয়ে দিলাম, দেখো একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনও দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে নাকি ঠিকঠাক। দেখো সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, ওটা আলাদা করে নিয়েছি, আলুটাকে আলাদা করে নিয়েছি, কারণ সয়াবিনটা জলটা ঝরাতে হবে। দেখো আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সয়াবিনটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। কত সুন্দর পেস্ট হয়ে গেছে। বেশি কিন্তু জল জল নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে এই মশলাটা আমি করে নেব, ঠিক আছে? জিরা আর দুটো শুকনো লঙ্কা। যারা মানে ঝাল বেশি খাও তারা আরও লঙ্কা দিতে পারো, ঠিক আছে? যেহেতু আমার মেয়ে খাবে, এই জন্য আমি লঙ্কাটা একটু কম দিয়েছি। এটা খালি কড়াই আমি ভেজে নেব। তারপর দেখো আমার ভাজা হয়ে গেছে, এবারে এটাকে আমি শিলে পেস্ট করে নেব, ঠিক আছে? এটা মিক্সিতে করব না, এটা শিলে করব, আদা ভাঙার মতন করব আর কি, পুরো পিনো করব না, যাতে মুখে পড়ে ওগুলো। মশলাটা করে নিলাম, দেখো। এবার চলো আলুটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। সয়াবিনের ওই পেস্টটা আমি দিয়ে দিলাম এতে আলুর সঙ্গে। এবারে একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব, ঠিক আছে? আর এটা হাত দিয়ে মাখাতে হবে, হ্যাঁ। এই দেখো কত সুন্দর পিনো হয়ে মাখানো হয়ে গেছে। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো আমি দিয়ে দিলাম। এটা নিরামিষ হয়, ঠিক আছে? যারা পেঁয়াজ খাও না তারা এমনি করেও ওটা খেতে পারবে। সেখানে একটু ধনেপাতা ইউজ করতে হবে। তারপর দেখো এই ভাজা মশলাগুলো আমি দিয়ে দিলাম। আমার পরিমাণ মতন আমি দিয়েছি, তোমাদের যতটা ভালো লাগবে তোমরা ততটা দেবে, ঠিক আছে? একটু নুন দিয়ে দিলাম। আর একটু বেসন, বেশি বেসন না। আর এটাই কিন্তু জল ইউজ হবে না, ঠিক আছে? এমনি ওইটাই মাখানো হবে। তারপর দেখো আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এইরকম গোল গোল করে ছোটো ছোটো করে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখো আরও কিন্তু ভাজা হবে, এটা মুচমুচে টাইপের হবে। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এটা আমার প্রায় পারফেক্ট ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এবার এটাকে আমি নামিয়ে নেব। কত সুন্দর
আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ভিতরটা পুরো সফট, মানে নরম স্পঞ্জ হচ্ছে, যেহেতু সয়াবিন দেওয়া আছে না, তার জন্য কত সুন্দর ফুলেছে দেখো জিনিসটা। এবারে আমি এটা টমেটো কেচাপ দেব, দিয়ে খাবো। দারুণ খেতে লাগে। যেসব বাচ্চারা সোয়াবিন খায় না তাদেরকে বানিয়ে দেবে, মজার সঙ্গে তারা খাবে। খুব সুন্দর একটা টিফিন। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।